গতকাল শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, এই দুইজনের মধ্যে হিন্দু সহ বাংলাদেশের সকল সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে কথা হয়েছে। প্রফেসর ইউনূস নরেন্দ্র মোদীকে বলেছেন, বাংলাদেশের সংখ্যালঘুদের নির্যাতন নিয়ে ভারতীয় মিডিয়ায় অতিরঞ্জিত খবর প্রকাশ করা হয়েছে। সত্যিকার অর্থে কি ঘটেছে সেটি দেখতে ভারতীয় সাংবাদিকদের বাংলাদেশে এসে রিপোর্ট করার আহ্বান জানিয়েছেন তিনি। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, শুক্রবার ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধানের দায়িত্ব গ্রহণ করায় নরেন্দ্র মোদী প্রফেসর ইউনূসকে শুভেচ্ছা জানিয়েছেন। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র ৫ লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। টেলি আলাপ এবং প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পরপরই টুইট করায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন প্রফেসর ইউনূস। তিনি ১৫ আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতীয় নেতা ও জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন, যা গতকাল দেশটিতে উদযাপিত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন সরকারের প্রতি শুভকামনা জানিয়েছেন এবং কাছের বন্ধু হিসেবে জনগণের উপকারের জন্য বাংলাদেশের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন। এছাড়া প্রফেসর ইউনূসের নেতৃত্বাধীন সরকারের সঙ্গে গভীরভাবে কাজ করার আশা ব্যক্ত করেছেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০০৬ সালের নোবেল জয়ীর প্রশংসা করেছেন। তিনি জানিয়েছেন, তিনি তাকে দীর্ঘদিন ধরে চেনেন। তিনি আরও বলেছেন, প্রফেসর ইউনূসের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে এবং তার নেতৃত্ব বাংলাদেশের মানুষের জন্য মঙ্গল বয়ে আনবে। অপরদিকে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়টি যখন উত্থাপন করেছেন, তখন ডক্টর ইউনূস বলেছেন, সংখ্যালঘু সহ বাংলাদেশের সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এছাড়াও ভারতীয় মিডিয়া সংখ্যালঘুদের নির্যাতনের প্রতিবেদন নিয়ে প্রধান উপদেষ্টা বলেছেন, এটি নিয়ে অতিরঞ্জিত খবর প্রকাশ করা হয়েছে এবং তিনি ভারতীয় সাংবাদিকদের বাংলাদেশে আসার আহ্বান জানিয়েছেন এবং সংখ্যালঘুদের ইস্যু নিয়ে তাদের মাঠ পর্যায় থেকে রিপোর্ট করতে বলেছেন। প্রধান উপদেষ্টা আরও বলেছেন, বাংলাদেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছে এবং সারা দেশে জীবনযাত্রা স্বাভাবিক হয়ে আসছে। আগামী ১৭ আগস্ট নয়াদিল্লিতে অনুষ্ঠেয় তৃতীয় ভয়েস অব সাউথ গ্লোবাল ভার্চুয়াল সম্মেলনে যোগ দিতে প্রফেসর ইউনূসকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধান উপদেষ্টা ঢাকা থেকে ভার্চুয়ালি সম্মেলনে যোগ দিতে সম্মত হয়েছেন। প্রধান উপদেষ্টা ভারতের প্রধানমন্ত্রীকে বলেছেন, শিক্ষার্থীদের আন্দোলনের কারণে তার নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। এটি বাংলাদেশের একটি দ্বিতীয় বিপ্লব এবং তার সরকার সাধারণ শিক্ষার্থী ও জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা পূরণ করবে। প্রফেসর ইউনূস আরও বলেছেন, তার সরকার রাষ্ট্রের সব যন্ত্র পুরোপুরি কার্যকর এবং দেশের সব নাগরিকের মানবাধিকার সুরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।